হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি থাকতেন ফিলিস্তিনে, আর তার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কায় আর হযরত ইব্রাহিম থাকেন ফিলিস্তিনে। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মধ্যে থাকে ইব্রাহিম, মাঝে মাঝে এসে ইসমাইলকে দেখে যায়। হঠাৎ করে ইসমাইল যখন মক্কায় বড় হলো, মক্কার মানুষ হযরত ইসমাইলকে বিয়ে করায় দিলেন। হযরত ইসমাইল বিয়ে করছেন মক্কায়। বাবার কাছে চিঠি লিখতে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহর খলিল সেই 1500 মাইল দূর থেকে, মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার, তিনি সেই ফিলিস্তিন থেকে রওনা করছেন ঘোড়ায় সওয়ার হইয়া। আইসা মক্কায় ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম তো বাবা, দরজা খোলো, তোমার আব্বাকে আগায় লও। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল ঘরে নাই, ইসমাইলের নতুন বউ ঘরে। ইসমাইল গেছেন শিকার করার জন্য মক্কার বাইরে। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে, ইসমাইল তো ঘরে নাই। অনেকক্ষণ ঘরের ভিতর থেকে মহিলা ডাক দেয়, কয় কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চিল্লাইতেছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চিল্লাই না, আমি আমার সন্তানকে ডাকি। আল্লাহু আকবার। আপনার সন্তানকে ইসমাইল কয়, ইসমাইল বাড়িতে এনে যান, যান পরে আইসেন, যান পরে আইসেন। ইসমাইল বাড়িতে এনে জোরে কোন ইন্নালিল্লাহ। ও যান পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল মক্কার বাহিরে কবে আসবে জানি না। তোমরা কেমন আছো গো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধা নয়। মারে তোর ভাষা তো দেখি ভালো নয় রে মা। আমার সন্তান চিঠি লিখছিল তোরে দেখে যাওয়ার জন্য, তুই নিয়ে আমার সাথে ব্যবহারটা করলে। ঠিক আছে মা আমি গেলাম, আমি গেলাম। মারে আমি গেলাম, আমার ইসমাইল আসতে কয় আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয় ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। এ মুসলমান, কিছুক্ষণ পর ইসমাইল বাড়িতে আসছে। আয়েশা ডাক দেয়, মা ও আমার কবি, আমার ইব্রাহিম, আমার আব্বা আসছিল না, ইব্রাহিম আসছিল না? কয় না, আসছিল আমার বাবা। কই তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমি নাকে পাইতেছি। আমার আব্বা আল্লাহর কলিজার রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রান চড়ায় চড়ায়। আল্লাহু আকবার। আমার বাবাই ছিল, আমি মেশকের গন্ধ পাইতেছি। আমার বাবাই কই? বিবি ডাক দেখো, তোমার বাবা তো চলে গেছে। এবার ইসমাইল গান্ধাই রে, আমার বাবারে কে তুই খাইতে দেস নাই? কয় না। আমার বাবারে তুমি থাকতে বলো নাই গো? না। আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই? না। আমার বাবারে তুমি আদর করো নাই গো? করি নাই। যতন করো না গো? করি নাই। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ ওনারে দিয়া বাইতুল্লাহ বানাইছে। আমার বাবা এই বাইতুল্লাহ কাবা ঘরের মিস্ত্রি, আর আমি ইসমাইল ছিলাম সুগালিয়া। যখন আল্লাহু আকবার। আমার বাবা মক্কায় এসে তুমি আদর করো নাই, কি সর্বনাশ করলা গো? এই বলে যখন ইসমাইল হাউমাউ করে কান্দে, মহিলা ডাক দেখো, কাইতো না, তোমার বাবাই বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন বলছেন। আর বলছেন আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, খাড়াস নারী, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই। আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যা কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরতে ইসমাইল ওই মহিলার তালাক দিয়ে দিছে। দিয়ে আবার বিবাহ করছে। এবার বিবাহ করছে ভালো একটা বংশ দেইখা। এই বংশের নাম বনু জুরহুম বংশ। এই বনু জুরহুম গোত্র মক্কায়। এই বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিবাহ করছে, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেইখা যাও চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার রওনা দিয়েছে। আল্লাহু আকবার। নতুন চৌকাট দেখার জন্য, নতুন বউ দেখার জন্য। ইব্রাহিম আইসা ইসমাইলের ঘর তো চিনে, কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরে একদম কিনারে, কাবা ঘরের কিনারে। ডাক দেখো, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। বাবা তুমি কই?
কই জলদি খোলো, জলদি দরজা খোলো, তোমার বাবার আগায় লাও। হযরত ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেয়, গো কে গো আসো ঘরে? আমার ইসমাইল কোথায়? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। সঙ্গে সঙ্গে ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দেয়া, গো বাবা গো, আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম? বাবা, আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম। আমার স্বামী সারা রাত আপনার গল্প শোনায়, আপনি আল্লাহর খলিল। আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি। বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মাম ওযু বানায় দাও। ইসমাইলের বউ কয়, আব্বা জানে জল চকির মাঝে বসেন। জল চকিতে বসাইয়া বালতি নিয়ে দুধ দিছেন। জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরের কিনারে হাজির। আল্লাহু আকবার। নিজের শ্বশুরকে জল চকি বসাইয়া এক হাতে ওযু বানায় দেয়, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, হাতটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। কত সুন্দর বউ, কত আদব ভোলা বউ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মা ওযু বানায় দিছো, আমি খুশি। মা একটা গামছা লো, আমার হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয়, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মোবারক মুইছে দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ, মাথার লম্বা কোমর পর্যন্ত চুল, চুলের কোফাটা খুইলা চুল দিয়া নিজের শ্বশুরের পাউডে মুইছা দেয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা গো, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শরীর শিকার করতে গেছে। আমার ইসমাইল কবে আসবে গো মা? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না। তোমরা কেমন আছো মা? অনেক ভালো গো আব্বা জান, আপনার দোয়া বরকতে অনেক ভালো। নতুন সংসার কেমন গো মা? অনেক সুখের সংসার গো বাবা, অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমি গেলাম। মা, তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম, তোমার শাশুড়ি সহ অনেক বছর আগে। এই জন্য মক্কানগরে আমার থাকা নিষেধ, আমি থাকতে পারবো না মা। তবে আমি কথা দিলাম, আমি আবার আসবো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও, এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর দু আলম নেকে নাম। हर के खदमत कर देहूं मखदूम शुद, हर के खुदराती देहूं महरूम शुद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दु आलम बख्तियार। जुल्कुन मरहबा। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি আল্লাহর ঘরে, হঠাৎ করে দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি তারে বললাম, ভাই খাঁচাটা রাখো, এরপরে তওয়াফ করো। তোমার খাঁচার মধ্যে আলু আছে, তরমুজ আছে, আনারস আছে, কলা আছে, কেউ নিত না, এখানে রাইকা তওয়াফ করো। অনেক কষ্ট গরমের মধ্যে। লোকটা ডাক দিয়ে, হুজুর আপনার কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কোথায়? কয় ইরাক। হায় হায়, আমার বাড়িও তো ইরাক, আমার নাম আব্দুল্লাহ। এটা আমার আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। এখানে আমার মা জননী বৈশা রয়েছে। মা কেমনে খাঁচায় থাকে? আমি যখন ইরাক থেকে হজে রওনা করছিলাম, মায়ের কাছে সর্বশেষ বিদায় নিতে গিয়েছিলাম। মা আমার ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, আমার একমাত্র সন্তান তুমি চলে গেলে, আমি যদি মারা যাই আমার কাফন দাফন কে করবে? আমার লাশ গোসল করাইবে কে? আমার পাশ কাইটা দিবে কে? আমারও লয়ে যাও। আমি বললাম, মা তোমারে কেমনে নিব? তোমারে কেমনে নিবে? খাঁচায় বসায়াম, কাঁথা বিছাও, আমার লয়ে যাও। নদী কেমনে পার হব? কয় সাগর নদী যেটাই সামনে পড়বে চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা মোনাজাতে হাত বাড়াইবো, চোখ খুলে দেখবে সাগর পার হয়ে মাওলায় ধরে পৌঁছায় দিছে। আমার মা যখন আমার এইভাবে বলল, আমি এইভাবে মার কথার উপর ইয়াকিন কইরা মাথায় নিয়ে রওনা দিলাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিছি, প্রত্যেকটা নদীর সামনে এসে দাঁড়াইছি। মা গো,
নদী ভাড়া নাই, সাগর ভাড়া নাই, লঞ্চ নাই, নৌকা নাই। মা কয় চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, মনে মনে দুরূদ শরীফ পড়। মা মোনাজাত করে কয় চোখ খুল। চোখ খুলে দেখি সাগর পার হয়ে মক্কায় পৌঁছে গেছি। এইভাবে মায়ের দোয়ায় বরকতে আমি মারে নিয়ে আমি হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে মায়ের নিয়ে হজ করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা ভক্ত সন্তান জীবনে অনেক দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান দেখি নাই। লোকটা ডাক দে, হুজুর আপনি অবাক হয়ে গেছেন, এইটাই জীবনে শেষ নয়, এর আগে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করাইছি। এইটা সহ 10 বার হয়েছে, এর আগে আমি আরো 9 বার হজ করাইছি। কিতাবের মাথায় লেখা আব্দুল্লাহ ইবনে মুবারক কাত হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মাটির মাথায় গড়াগড়ি করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? একটা ছেলে তার মায়ের 10 বার মাথায় করে হজ করাইছে। লোকটা ডাক দেখো, হুজুর আপনি তো ইরাকের বিখ্যাত আলেম, আপনি ইমাম আবু হানিফার ছাত্র, আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতেছে। কি মাসলা? আমি যে মায়ের 10 বার মাথায় করে হজ করাইলাম, এই জন্য কি মায়ের দুধের দাবি আমার আল্লাহ মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাবা যেদিন সর্বপ্রথম জন্ম নিয়েছিলাম আর হুয়া হুয়া করে তুমি কাঁদতেছিলা, তোমার মা তোমার মুখটা নিয়ে স্তনে লাগায় দিয়েছিল, আর ওই দিন যে শাল দুধখানা তোমার মুখে ঢুকছিল, প্রথম দুধের ফোঁটাটা ঢুকছিল, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ফোঁটা দুধের দাবি 10 বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার।